হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বৃত্তর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। চলো তাহলে ম্যাথটি দেখে নেওয়া যাক। ম্যাথে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 1,1 বিন্দুগামী। খ নম্বরে বলা আছে এক্স অক্ষকে স্পর্শ করো হয়ে গেছে, করে হবে, এবং গ নম্বরে বলা আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। এখানে তোমরা কি এক কেন্দ্রিক বৃত্ত বলতে কী বোঝা যায় বোঝো? এক কেন্দ্রিক বৃত্ত হলেও দুটি বৃত্তের কেন্দ্র একই, অর্থাৎ এখানে জি এবং এফের মান সমান হবে। তাহলে আমরা কি জানি একটি আদর্শ বৃত্তের সমীকরণ কি? একটি আদর্শ বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটি হলো একটি আদর্শ বৃত্তের সমীকরণ। এখন প্রশ্নে বলা হয়েছে এই সমীকরণটির বৃত্তের সাথে এক কেন্দ্রিক, অর্থাৎ এই সমীকরণের সব কিছুই ঠিক থাকবে, হচ্ছে এর মানটা চেঞ্জ হবে। যদি বলা হতো এই সমীকরণটির এক কেন্দ্রিক বৃত্ত, তাহলে আমরা এটিকে ধরে নিতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ শুধু এখানে এক কেন্দ্রিক বলতে ধ্রুবকটাই চেঞ্জ হবে, জি এবং এফের মান সবসময় সমান থাকবে। চলো তাহলে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলি। চলো প্রশ্নটি আরেকবার পড়ে নেওয়া যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এর এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস সি সমান সমান 0 কিংবা কে সমান সমান 0। তো চলো আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস কে ইকুয়াল টু 0। এটি হলো এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। এবার ক নম্বর প্রশ্নে বলা আছে এই সমীকরণটি 1,1 বিন্দুগামী, অর্থাৎ এই সমীকরণ 1,1কে সিদ্ধ করে এবং 1,1 বসালে এই সমীকরণটির মান 0 আসবে। চলো তাহলে আমরা ম্যাথটাতে এই বিন্দুটাকে সমীকরণে সিদ্ধ করি। তাহলে হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 6 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কে এর মানটি পেয়ে যাব। কে এর মানটি হবে 6 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 1 0, অর্থাৎ এই বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y সমান সমান 0। এটি হলো এই শর্ত অনুযায়ী 1,1 বিন্দুগামী সমীকরণ, 1,1 বিন্দুগামী সমীকরণ। চলো তাহলে এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করা যাক। খ নম্বর প্রশ্নে বলা রয়েছে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা খ নম্বরটি শুরু করি। এক্স অক্ষকে স্পর্শ করে, যদি কোনো বৃত্ত কোনো অক্ষকে স্পর্শ করে, যদি এটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর মান জি স্কোয়ার সমান সমান সি হয়। যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ধ্রুবকের মান জি স্কোয়ার হয়, এবং কোনো বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার ধ্রুবকের মান এফ স্কোয়ার হয়। তাহলে চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স অক্ষকে স্পর্শ করে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে প্রদত্ত শর্তটি কী আসে?
জি স্কোয়ার সমান সমান সি। তাহলে এখানে আমাদের সি এর মানটি বের করতে হবে, কারণ আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। সি এর মানটির জন্য আমাদের জি এর মান নির্ণয় করতে হবে। জি এর মানটি আমরা পেয়ে যাব উপরোক্ত সমীকরণের মাধ্যমে। আমরা জানি কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, সেই সমীকরণে এক্স অক্ষের সহগকে যদি আমরা -2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা জি এর মান পেয়ে যাই। এবং চলো তাহলে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি। আমাদের খ নম্বরে জি এর মানটি দরকার হবে। তো জি এর মানটি আমরা রেখে দিলাম। জি এর মানটি হলো -2। তাহলে এখন আমাদের প্রদত্ত সত্যটি জি স্কোয়ার সমান সমান সি। তাহলে জি স্কোয়ার যদি আমরা করি, তাহলে -2কে স্কোয়ার করলে এটির মান আসে 2, এটির মান আসে 4। তাহলে উক্ত 4টি হলো আমাদের সি এর মান। এখন আমরা উক্ত সমীকরণে সি এর মানটি বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x - 6y প্লাস 4 = 0। এটি হলো এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ। চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তা ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের সমীকরণটি আছে সি স্কোয়ার এফ স্কোয়ার সমান সমান সি। তাহলে আমরা এখানে নির্ণয়ের জন্য আমাদের এফের মান বের করতে হবে। আমরা খ নম্বরে দেখেছি এফের মান নির্ণয় করার জন্য ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মানটি আসে 3। চলো তাহলে এবার আমরা 3কে যদি স্কোয়ার করি, তাহলে আমরা সি এর মান পেয়ে যাবো, অর্থাৎ সি এর মান হলো 9। তাহলে উক্ত সমীকরণে আমরা সি এর মান বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x - 6y প্লাস 9 = 0। এটি হলো ওয়াই অক্ষকে স্পর্শ করার সমীকরণ।